তো গত যে ক্লাস গেছে ওই ক্লাসে মোটামুটি আমাদের গুগল অ্যানালাইটিক্স এর যতগুলো ওই নিড বিজনেস যেগুলো সার্ভিস যতগুলো ফর্ম আছে মোটামুটি সবগুলো মোটামুটি ক্যাপচার করছি, এবং বাদ বাকি যেগুলো দেখাতে পারি সিআরএম ফর্ম সেগুলো লিসনের কোড দেওয়া হয়েছে। ওগুলা ওই যে আমাদের হাসান ভাই আছে, হাসান ভাই তৈরি করা, সব আমি তৈরি করি নাই ভাই। মাঝে মধ্যে দুই একটা জিনিস অপটিমাইজ করি ইয়ে দিয়ে, ওই যে চ্যাট জিপিটি দেই। তো আমাদের এতদিন হচ্ছে যে সাইট যেটা শিখেছি ট্র্যাকিং, সেটা মূলত ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং। আর হচ্ছে যে আহ, এটা নতুন একটা ইয়ে আসছে, নতুন বলতে মোটামুটি 1.5 বছর 2 বছর হয়ে গেল, সার্ভার সাইড বলে। সার্ভার সাইড জিনিসটা কি, এটা যদি আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের এতদিন কি করলাম, যে আমাদের হচ্ছে ওয়েবসাইটের সাথে জিটিএম টা কানেক্ট করলাম। একটা মানুষ হচ্ছে যে ব্রাউজারে সার্চ করতেছে, ইয়ে লিখে মানে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করতেছে, তারপরে তারা ওয়েবসাইটে আসতেছে। এখন আমরা কি করছিলাম, ওয়েবসাইটের সাথে আমরা জিটিএম টা, গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করে আমরা ডাটাগুলো গুগল অ্যানালাইটিক্স, তারপরে হচ্ছে যে ফেসবুক বলেন বা গুগল অ্যাডস এর কাছে আমরা ডাটাগুলো পাঠাচ্ছিলাম সরাসরি ব্রাউজারের মাধ্যমে, জিটিএম এর মাধ্যমে। তো এইটা মূলত ছিল আমাদের হচ্ছে যে, এটা মূলত ছিল আমাদের ক্লায়েন্ট সাইড বা ব্রাউজার সাইড। এটা আমাদের ওই যে যখন ওয়েব অ্যানালাইটিক্স ক্লাস করেছিলাম, ক্লায়েন্ট সার্ভার কি কাজ করে কিভাবে সব বলা ছিল। তো ওইভাবে আমরা পাঠাইছিলাম, কিন্তু রিসেন্ট বা কিছুদিন আগে আমাদের হচ্ছে যে আপডেটটা আসছে গুগলের বা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে যে ডাটা গুলো মানে যারা হচ্ছে iOS 14 আপডেট হয়েছে না, iOS iOS 13 মানে অ্যাপেলের যারা ইউজার, 13 পর্যন্ত ঠিক ছিল ডাটাগুলো, কিন্তু যখন iOS 14 যেগুলো আসছে, iOS 14 ভার্সন, 16 15 ভার্সন যারা আসছে, এই ভার্সন যেগুলো আসছে, এই ভার্সন গুলোতে ইউজারের ডাটা, ইউজার ডাটা বলতে আমাদের যে প্রাইভেসি, যেমন আমরা একটা অ্যাপস যখন ইনস্টল করি তখন আমাদের ডাটাগুলো দিয়ে দিই না, এলাও এলাও করে। তো ওই ডাটাগুলো অ্যাপেল ইউজার যারা আছে, ওই ডাটাগুলো তারা হচ্ছে যে ওয়েবসাইটের কাছে প্রোভাইড করে না। তাদের অ্যাপেল যেগুলো ইউজ, তারা হচ্ছে সিকিউর, তারা হচ্ছে কোনো অ্যান্ড্রয়েড বা গুগলের অ্যাপ ইউজ করতে জানা, শুধু তাদের যেগুলো অ্যাপ্লিকেশন আছে আইওএস, সেগুলোই আমরা ইউজ করতে পারি। তো সেই জন্য হয়েছে কি, গুগল iOS 14 আপডেট হওয়ার পরে ওই ডাটাগুলো আর হচ্ছে যে আমাদের সার্ভার ব্রাউজার সাইডের মাধ্যমে, ক্লায়েন্ট সাইডের মাধ্যমে আমাদের এই ডাটাগুলো পাস করতে পারে না, আমাদের বাধা দেয়। তো এই বাধা সম্মুখীন হওয়ার পরে পরবর্তীতে তারা হচ্ছে আলোচনা করে নতুন একটা ইয়ে আনছে, সেটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আগে ছিল কি, আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে ওয়েবসাইটে হিট করে আমাদের হচ্ছে যে সার্ভারের মধ্যে, আমাদের যে হোস্টিং সার্ভার, সেই সার্ভারের মধ্যে হিট করে ডাটাগুলো পাঠাতো একটা সেশন কুকির মাধ্যমে। তো সেশন কুকির মাধ্যমে পাঠাতো, ওই কুকিটা এখন আমাদের সরাসরি আর হচ্ছে যে ওই যে ইয়াটা যে হচ্ছে যে থার্ড পার্টি যেগুলো প্ল্যাটফর্ম, সেগুলোর কাছে পাঠাতে দিচ্ছে না। এই জন্য পরবর্তীতে সার্ভার সাইড ট্র্যাকিং এর আসছে আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এটা ইউজ করব, এটার সাথে আমাদের একটা সার্ভার কিনতে হবে। সেটা আমাদের হচ্ছে যে গুগল ক্লাউড সার্ভার হতে পারে, ডেডিকেটেড একটা সার্ভার কিনতে হবে। ওই সার্ভার আমাদের কিনে পরবর্তীতে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওই সার্ভারটা কানেক্ট করে, ওয়েবসাইটের সাথে কানেক্ট করে, আমাদের সরাসরি ব্রাউজার থেকে ডাটা দিব না, আমরা পরবর্তীতে ব্রাউজার সাইট ক্রস করে এইভাবে সার্ভারের মধ্যে ডাটা দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ফেসবুকের কাছে, গুগলের কাছে ডাটাগুলো পাঠাবো। তো এইটা মূলত সার্ভার সাইড বলে। আমরা যদি হচ্ছে সহজ ভাষায় বুঝতে চাই সার্ভার সাইড ট্র্যাকিং, তাহলে সাপোজ এরকম টাইপের হচ্ছে, ধরেন একটা হচ্ছে নায়ক নায়িকা, তারা হচ্ছে যে প্রেম করতেছে, ধরেন একটা প্রেম করতেছে শাবনূর আর হচ্ছে রিয়াজ, কিন্তু মাঝখানে হচ্ছে যে ইয়ে আসতেছে, ডিপজল আসতেছে, এখানে বাধা দিতেছে যে তারা হচ্ছে এখানে প্রেম করতে দিবে না। তো তারা হচ্ছে পরবর্তীতে চিঠি আদান প্রদানের মাধ্যমে প্রেম করতেছে বা হচ্ছে বিভিন্ন টাইপের। সাপোজ আমাদের এইটা ধরেন, জুমের কথা ধরেন, জুম কিন্তু আমরা ইউজ করতেছি, জুম কিন্তু ফ্রি আছে, পেইডও আছে, আমরা ক্লাস করতেছি। তো যখন আমরা ফ্রিতে জুম ইউজ করি, তখন আমাদের কিছু সংখ্যক আমাদের লিমিটেড টাইম 40 মিনিট আমাদের কথা বলতে পারি যখন ফ্রিতে। এবং যখন আমাদের ফ্রিটা লিমিট শেষ হয়ে যায়, তারা তো সরাসরি বলে যে তোমরা এটা পেইড কিনলে তোমরা হচ্ছে লিমিটেড মানে আনলিমিটেড তোমরা হচ্ছে ইয়ে করতে পারবে। তোমার পার্টিসিপেন্ট 100 জন আছে, তারপরে পার্টিসিপেন্ট 200 জন আছে, পার্টিসিপেন্ট 500 জন আছে, ডিপেন্ড করে তুমি কত পার্টিসিপেন্ট নিবে। তার উপর ডিপেন্ড করে তোমাদের এখান থেকে এই ইয়াটা, জুমটা পারচেস করতে হবে, পারচেস করে তোমাকে পেইডের মাধ্যমে নিতে হবে। এই জিনিসটা আপনি এইখানে যেটা বুঝতেছেন, আমাদের যে ফ্রি ভার্সনটা আমাদের লিমিটেড টাইম ইউজ করতে পারতেছি। তো এইখানে সেম ভাবে যে আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং যখন করতেছি ক্লায়েন্ট সাইড, তখন আমাদের ডাটাগুলো লিমিটেড ডাটা যাচ্ছে, আমাদের যেগুলো অ্যান্ড্রয়েড ইউজার
সেগুলো ইউজার ডাটা যাচ্ছে। কিন্তু আপনি যদি এখান থেকে ইয়ে করেন যে আমাদের যে অ্যাপ্লি যারা হচ্ছে যে অ্যাড ব্লকার ইউজ করে, অথবা তারা আইটিপি প্রোটোকল হচ্ছে অ্যাড ব্লকার ইউজ করে, তারপরে আইটিপি প্রোটোকল একটা আছে অ্যাড ব্লকার, এটা ইউজ করে। এই জিনিসগুলো যারা ইউজ করে ব্রাউজারের মধ্যে, যেমন আমরা যখন ইউটিউবে হচ্ছে যে ভিডিও ভিডিও দেখি আমাদের কাছে অ্যাড আসে না, ওইটা অ্যাড বন্ধ করার জন্য কিন্তু আমরা অ্যাড ব্লকার ইউজ করি। গুগলে আপনি যদি সার্চ করেন অ্যাড ব্লকার দিয়ে, লিখে অ্যাড ব্লকার এক্সটেনশন, এগুলো অনেক মানুষ ইউজ করে। তারপরে ওই যে অ্যাপেলের যেগুলো হচ্ছে ভার্সন আছে, এগুলো ভার্সনের কারণে তারা হচ্ছে ব্রাউজার সাইডের মধ্যে ডাটা পাস করতে দিচ্ছে না। পরবর্তীতে এই ডাটাগুলো আমাদের সার্ভার কিনে সার্ভারের মধ্যে কনফিগার করে ব্রাউজার সাইডের মধ্যে যেগুলো ডাটা লস হচ্ছে ওই ডাটাগুলো সার্ভার থেকে নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মের কাছে পাঠানো হচ্ছে। বুঝতে পারছেন? এই হলো টোটাল সার্ভার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড। বুঝে গেছে ভাই? ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। এখন আসেন আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা কেন প্রয়োজন। ওই যে বললাম এতক্ষণ যে ভাই, আমাদের ওয়েবসাইটের স্পিড ইয়ে করার জন্য আমাদের যে ট্র্যাকিং গুলো করি, যদি আমাদের ওই যে হচ্ছে যে কোডগুলো ওয়েবসাইটের মধ্যে বসাই, সেক্ষেত্রে আমাদের লোডিং টাইম ইয়ে হয়। তারপরে ব্রাউজার কন্টেন্টের মধ্যে যদি আমরা ইয়ে করি, সেক্ষেত্রে আমাদের স্পিড কমে। তো সার্ভার সাইড ট্র্যাকিং করলে সব ডাটাগুলো লোড কিন্তু যাচ্ছে সার্ভারের মধ্যে, তখন আমাদের ওয়েবসাইটের স্পিডটা বাড়তেছে। তারপরে এই ডাটাগুলো যে ডাটা যে আমাদের আসবে, ওই ডাটাগুলো আমরা সরাসরি সবকিছু কন্ট্রোল করতে পারবো আমাদের মতো করে, ইয়ার মধ্যে সার্ভারের মাধ্যমে দিয়ে। তারপরে আমাদের এই যে অ্যাড ব্লকার যেগুলো যারা হচ্ছে যে আইটিপি অ্যাড ব্লকার যারা ইউজ করে, এগুলো যারা হচ্ছে যে ইউজ করতেছে, তাদের ডাটাগুলো আমরা নিতে পারবো। এবং ডাটাগুলো কিছু কিছু ডাটা আছে যেগুলো ডাটা অল্প দিনে শেষ হয়ে যায়, সেই ডাটাগুলো আমরা লাইফ টাইম এক্সটেন্ড করতে পারবো। বুঝা গেছে? এভাবে করা যায়। এই কারণগুলোতে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং ইউজ করবো। এবং সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের প্রথমত গুগল ট্যাগ ম্যানেজার যে ইয়াটা আছে, গুগল ট্যাগ ম্যানেজার কন্টেনার, ওই কন্টেনারটা ইউজ করতে হবে। তার সাথে আমাদের একটা সার্ভার কন্টেনার ইউজ করতে হবে। আমরা গত যেগুলো ক্লাস গেছে ওই ক্লাসে ওয়েব কন্টেনারটা ক্রিয়েট করে দেখাচ্ছি, এবং আপনারা ওইখানে দেখছিলেন যে সার্ভার কন্টেনার নামে একটা কন্টেনার আছে, ওইখান থেকে কন্টেনার ক্রিয়েট করতে হবে এবং আমাদের একটা সার্ভার কিনতে হবে। মার্কেটে অনেক সার্ভার আছে, আপনাদের এখান থেকে গুগল ক্লাউড সার্ভার আছে, গুগল ক্লাউড আছে। তারপরে হচ্ছে আপনাদের এখান থেকে স্টেপ ডট আইও সার্ভার আছে। স্টেপ ডট আইও এই সার্ভারে কিন্তু আলোচনা করা হয়েছে আপনাদের সাথে, সবার সাথে প্রথম ওয়েবিনারের প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে। তো স্টেপ ডট আইও আছে, তারপরে অ্যামাজন সার্ভার আছে। অ্যামাজন সার্ভার যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে হবে কি আপনাদের এডাব্লিউএস সার্ভার, এই সার্ভারটা ইউজ করলে আপনাকে ইয়া দিতে হবে, গুগলের ডেভেলপার হায়ার করতে হবে। এই ডেভেলপার হায়ার করে এটাকে আপনি ডেডিকেটেড করে তারপরে ওই সার্ভারের মধ্যে ডাটা পাস করতে পারবেন। আর গুগল ক্লাউড ইউজ করলে আমাদের গুগল ক্লাউডের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে গুগল ক্লাউডটা কিনতে হবে। মোটামুটি এটা হচ্ছে অনেক দাম। প্রথম মাস আপনাকে ফ্রি ট্রায়াল দিবে $300। তারপরে আপনাকে এটা হচ্ছে ইয়া করতে হবে। আর এটা আমরা দেখাতে পারবো না, এটা দেখাতে গেলে আমাদের ক্রেডিট কার্ড লাগবে। আমাদের ক্রেডিট কার্ডটা নাই, আমরা হচ্ছে দেখাতে পারবো না। আমরা শুধু দেখাবো স্টেপ ডট আইও। আর পরবর্তীতে যদি কেউ গুগল ক্লাউডের কাজ টাজ পায়, সেক্ষেত্রে দেখাবো, মানে ওইটা হচ্ছে যে সাথে বসে করবো। আর ম্যাক্সিমাম সময় আপনার 90% টাইম, 99% টাইম স্টেপ ডট আইও কাজই পাবেন, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটা ইউজ করে না। যারা গুগল ক্লাউড অথবা এই যেগুলো ইউজ করে, সেগুলো হচ্ছে বড় 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 জায়েন্ট ক্লায়েন্ট হয়। ফাইবার এগুলো কাজ করা খুবই মুশকিল। ফাইবার আপওয়ার্কে যদি কাজ টাজ করেন, এই যে গুগল ক্লাউড পাইতে পারেন। ঠিক আছে? তো এখন আসেন আমাদের এই যে সার্ভার সাইড ট্র্যাকিং করা, যে আমাদের যে সার্ভারের কস্টিং আছে, এটা কিভাবে নির্ণয় করে, এখানে আসেন দেখেন। সার্ভার সাইড এখানে আসেন, স্টেপটা হয়তো জানেন, সেটা তারপর এখান থেকে প্রাইসিং এ যান। এখানে মোটামুটি অনেকগুলো প্যাকেজ আছে এদের, অনেকগুলো প্যাকেজ আছে এখানে দেখেন। এখান থেকে মোটামুটি এটা মূলত প্রথম মাসে, এই যে প্রথম যে ইয়াটা আছে, প্রথম যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, পার্সোনাল প্যাকেজ, এটাতে মোটামুটি আমাদের 10K রিকোয়েস্ট ফ্রি দিবে। 10K রিকোয়েস্ট মানে হচ্ছে আপনাদের এটা 10K রিকোয়েস্ট মানে হচ্ছে আপনাদের ওয়েবসাইটে আপনি কতগুলো ইভেন্ট তৈরি করছেন। সাপোজ আমাদের ওয়েবসাইটে আসি, আসার পরে এখান থেকে যে প্রথমে ভিজিট করলাম, কি হলো, আমাদের একটা পেজ ভিউ ফায়ার হলো। যদি ফার্স্ট টাইম ভিজিট করি তাহলে ফার্স্ট ভিজিট হবে, তারপর সেশন স্টার্টেড হবে, তারপরে ইউজার এঙ্গেজমেন্ট, এই চারটা ইভেন্ট পাস করার পরে দেন এখান থেকে যদি ইভেন্ট ফায়ার করি, এই ইভেন্ট গুলা এখন এখন এখান থেকে বলতেছে আপনার রিকোয়েস্ট বলতে বোঝাইতেছে যে এখান থেকে প্রথম যে ইয়াটা হলো যে ইভেন্ট, একটা ইভেন্ট কতবার ফায়ার হলো, ওই ইভেন্ট যতবার ফায়ার হবে রিকোয়েস্ট এবং ইভেন্ট সেম, যতবার ইভেন্টটা ফায়ার হবে রিকোয়েস্টটা সেম জিনিস। তো এখান থেকে প্রথম ইয়েতে যখন আপনি আপনি যখন অ্যাকাউন্ট করবেন ফ্রিতে, তখন আপনাকে প্রথম ইয়েতে 10,000 রিকোয়েস্ট ফ্রি দিবে। এখান থেকে কি করতে পারবেন, কাস্টম ডোমেন করতে পারবেন, কাস্টম অর্ডার করতে পারবেন,
এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এগুলো আমরা আসবো যখন আমাদের এটা তৈরি করব তখন আমি দেখাবো কিভাবে কাস্টম ডোমেইন কাস্টম অর্ডার করবেন, আজকে ক্লাসে দেখাবো। আর এখান থেকে মোটামুটি যে প্রো প্ল্যানটা আছে এটাতে হচ্ছে যে মান্থলি উইথড্র খরচ লাগতেছে। এখান থেকে যখন উইথড্র দিবেন দেখেন এখান থেকে মোটামুটি এরা এখান থেকে মনে হয় হচ্ছে 5 লাখ রিকোয়েস্ট দিতেছে। এখানে যদি আপনি ইয়ে করতে চান যে আপনি যদি হচ্ছে যে 20 লাখ রিকোয়েস্ট চান সেক্ষেত্রে নিতে পারেন। আর এখান থেকে আপনি পার্সোনাল ফিচার সবকিছু পাবেন। তারপরে এখান থেকে 3 দিনের 3 ডেজ লোগো এটা বলতে সেটা পাবেন। তারপরে ইমেল সাপোর্ট পাবেন। এই জিনিসগুলো পাবেন, আরো এক্সপ্লোর করে দেখতে পারেন। তো মোটামুটি এখান থেকে আরো প্ল্যান তৈরি হচ্ছে দেখেন। এখান থেকে বিজনেস প্ল্যান যেটা এক্সপ্লোর বলতেছে এটা মোটামুটি দেখেন। এটা যদি আপনি যদি 10 লাখ নিতে চান তাহলে $115 কাটবে। এটার উপরে দেখেন এখান থেকে মোটামুটি আরো আছে $300 কাটবে। সেগুলো আপনারা দেখে নিন। তো সার্ভার সাইড ট্র্যাকিং করা যে আমাদের যে কোনো একটা সার্ভার নিতে হবে, এটা আমাদের এই সার্ভারটা আমি ইউজ করবো। তো এখন আসেন আমাদের কি করতে হবে। আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের ওয়েব কন্টেনার ক্রিয়েট করতে হবে। আমাদের কিন্তু ওয়েব কন্টেনার অলরেডি ক্রিয়েট করা আছে, আমাদের শুধু সার্ভার কন্টেনারটা ক্রিয়েট করব। তারপরে আমাদের সার্ভার কন্টেনারের সাথে আমাদের গুগল ক্লাউড সার্ভার অথবা স্টেপ ডট আইও সার্ভার এটা হচ্ছে কানেক্ট করব। কানেক্ট করার পরে দেন আমাদের এখান থেকে ওয়েবসাইটকে ট্র্যাকিং ট্র্যাকিং করতে হবে। বুঝে গেছে? তো চলেন আমরা ওয়েবসাইট ট্র্যাকিং এখান থেকে ওয়েব কন্টেনার ক্রিয়েট করি। তো এগুলো ক্রিয়েট করে দেন আমাদের সরাসরি গুগল এখানে আসি। আসার পরে আমি যদি এখান থেকে ধরেন আমি যদি একটা নতুন জিমেল নিই অথবা আচ্ছা, আমি জিমেলটা নিই। আর একটা কথা বলি, এগুলো করার জন্য সার্ভার সাইড ট্র্যাকিং বা এগুলো করার জন্য আমাদের মূলত কিছু জিনিসের অ্যাক্সেস লাগবে। সেটা হচ্ছে যে আমি এখানে আসি, একটা নোটপ্যাড ওপেন করি। এখান থেকে নোটপ্যাড এখান থেকে আমরা নোটপ্যাড ওপেন করি। ওপেন করে কি কি লাগতেছে আমাদের আমাদের লাগতেছে আহ এটা হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং অথবা ওয়েব অ্যানালাইটিক্স। ওয়েব ওয়েব অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স অ্যান্ড সার্ভার সাইড সার্ভার সাইড ট্র্যাকিং ট্র্যাকিং ওকে, ট্র্যাকিং নিলে আপনি যে প্ল্যাটফর্ম করে সেগুলো নিতে হবে। এখান থেকে আমাদের ওয়েব ওয়েব অ্যানালাইটিক্স সার্ভার সাইড ট্র্যাকিং এটা আমরা কিসের জন্য করব, আমরা করব হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন সার্ভার সাইড ট্র্যাকিং। আর কি করব আমাদের GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, GA4 ই কমার্স অথবা GA4 ধরেন ই কমার্স হতে পারে, ট্রাফিক হতে পারে, ডিপেন্ড আপনার উপর কোনটা করবেন। বিজনেস অনুসারই করে। GA4 সার্ভার সাইড ট্র্যাকিং ওকে, GA4 সার্ভার সাইড ট্র্যাকিং এগুলা করব। তো এগুলা করার জন্য আমাদের যেটা নিতে হবে, আমরা কিন্তু ফেসবুকের কথা বলবো না ভাই, ফেসবুক টোটাল ডিফারেন্ট থিং, আমাদের এই কোর্সের মধ্যে নাই। তো এখান থেকে আমাদের কি কি নিতে হবে, প্রথমত আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস নেবেন। তারপরে আমাদের হচ্ছে সি প্যানেল, যেখানে তারা হোস্টিং করছে। আমি ওই যে প্রথম যেগুলা ক্লাসে আপনাদের বুঝাইছি যে হোস্টিং কি জিনিস, ডোমেন কি জিনিস, রেকর্ড কি জিনিস, সেগুলো কিন্তু এখন কাজে লাগবে। সেখান থেকে আমাদের সি প্যানেল নিতে হবে। সি প্যানেল অ্যাক্সেস সি প্যানেল অ্যাক্সেস নিতে হবে। তারপরে আমাদের হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস অ্যাডমিন অ্যাক্সেস। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে গুগল GA4 অ্যাডমিন অ্যাক্সেস গুগল অ্যাড অ্যাকাউন্ট গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাক্সেস। তারপরে আমাদের নিতে হবে হচ্ছে যে সার্ভার অ্যাক্সেস, যে সার্ভারটা আমাদের হচ্ছে যেটা ক্লায়েন্ট যেটা ইয়ে করবে, যে স্টেপ ডট আইও সার্ভার অ্যাক্সেস লাইক স্টেপ ডট আইও স্টেপ ডট ওকে, ফুল অ্যাক্সেস নিতে হবে। এই জিনিসগুলো আমাদের নিতে হবে। আর যদি আপনি ইয়ে করেন কুকি কনসেন্ট ট্র্যাকিং করেন, তারপর হচ্ছে যে যেগুলা গুগল কনসেন্ট ভার্সন, সেক্ষেত্রে আমাদের সিএমপি অ্যাক্সেস নিতে হবে। সিএমপি অ্যাক্সেস এটা যখন আমাদের ওই যে কুকি কনসেন্টের ক্লাস হবে তখন আমি এখানে বিস্তারিত বলবো এখানে, ঠিক আছে? তো মাস্ট বি আমাদের ক্লায়েন্টের থেকে এই জিনিসগুলো অ্যাক্সেস নিতে হবে, দেন আমরা কাজ শুরু করতে পারবো। বুঝা গেছে?
তো এখন আসেন আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস আছে আমাদের কাছে, আমরা ওয়েবসাইট ওপেন করি। কি কি করা লাগবে? তোরা জানেন কিভাবে হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার করে, এগুলো সবই তো জানেন। ওপেন করি, আর আমাদের সি প্যানেলটা ওপেন করতে হবে। আমাদের বোঝা গেছে সি প্যানেলটা। আমি একটু হচ্ছে যে কাজ করি, আমি জাস্ট রেকর্ডিংটা অফ করি, আর সি প্যানেলটা একটু ইয়ে করি, অ্যাক্সেস দিই। তো আমরা কি বলবো, আমাদের হচ্ছে যে ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে, সি প্যানেল লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার। এই নেক্সট জিনিসগুলো নেক্সট ক্লাসে আমরা দেখাবো। আজকে শুধু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সার্ভার কিভাবে কানেক্ট করে এভাবে দেখাবো। আর বাদ বাকি বিষয়গুলো নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? এখন আসেন, আমাদের ওয়েবসাইট আর সি প্যানেল ওপেন হলো। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সরাসরি গুগল ট্যাগ ম্যানেজার আসতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার এসে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা ছিল। এখানে আসেন, আসার পরে এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার যাই। গুগল ট্যাগ ম্যানেজার আমাদের এখান থেকে হয়ে গেল। এত লোডিং নেই গেল। সেখান থেকে আমরা হচ্ছে যে আদার্স একটা জিমেল আছে, জিমেলে ইয়ে করি, জিমেলে করা ছিল। সেখান থেকে দেখেন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট অলরেডি ছিল, সার্ভার সাইডে করা ছিল। আমাদের এটা সার্ভার সাইড করা না, আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট থেকে দেখাবো। আমাদের মনে হয় এটা ওপেন, এটা লিঙ্ক করা ছিল, ঠিক আছে? আমাদের একটা ফ্রেশ জিমেল নিতে হবে, যেটা, এক সেকেন্ড আমি just দেখি। ওয়েব কন্টেনার, সার্ভার কন্টেনার, এটা আমরা কনফিগার করা ছিল নাকি দেখতে হবে একটু wait। তো এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসবেন, আসার পরে এখান থেকে আপনাদের ওই এইভাবে দেখাবেন আপনাদের এই জায়গাতে গুগল ট্যাগ ম্যানেজারের এই অ্যাকাউন্টটা দেখাবে, যেটাতে আপনাদের ওয়েব কন্টেনার থাকবে নতুন অবস্থায়। যদি ক্রিয়েট করা থাকে তাহলে তো পুরো হয়ে গেল। আর আপনাদের এখান থেকে এই কন্টেনার থাকবে, যেটা হচ্ছে ওয়েব কন্টেনার। আপনাদের সরাসরি এই জায়গা থেকে, অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনে, কন্টেনার অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা এই নামটা কপি করি, ওয়েব সার্ভার ছিল, কপি করবে, ইয়া করবেন, নাম দিবেন এখানে, ওয়েবসাইটের নাম দিয়ে এখানে লিখবেন সার্ভার, আর সার্ভার লিখবেন। তারপরে দেখেন এখান থেকে ওয়েব আছে, আইওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, এগুলো না দিয়ে আপনি সরাসরি দেখেন সার্ভার আছে, সার্ভারে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে সরাসরি তারা এই সার্ভারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবে। অ্যাকাউন্টটা ক্লিক এরকম দেখাবে আপনাদের, এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে অপশনটা দেখাবে। আমাদের ওই অ্যাকাউন্টে যায় একটু, মানে এখানে আমাদের এখানে কনফিগার করা না, এখানে বলতেছে তো এই সিস্টেম সেটা থাকবে। এখানে আসেন, এইভাবে হবে আপনাদের। এখানে দেখেন মোটামুটি সবই গুগল ট্যাগ ম্যানেজার কন্টেন্টের মতো সেম জিনিস আছে, জাস্ট এখানে দেখেন ক্লায়েন্ট আলাদা আসছে। ক্লায়েন্টটা জিনিসটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে ব্রাউজার সাইড থেকে সার্ভার সাইডে পাস করার যে সিস্টেমটা ক্লায়েন্ট সাইড করে, বুঝে গেছে? আসতে আলোচনা করবো এখানে। তো এখানে দেখেন আমাদের সরাসরি এখানে ক্লিক করলে এটা কনফিগার করতে বলতেছে। এখানে দুইটা প্রসেস আছে কনফিগার করা, সার্ভারটা কনফিগার করা দুইটা প্রসেস। সেটা প্রথম একটা আছে অটোমেটেড। যদি যেহেতু এটা গুগল ট্যাগ ম্যানেজার গুগলের প্রোডাক্ট, যদি অটোমেটেড করেন তাহলে আপনাকে গুগল ক্লাউডের সাথে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? গুগল ক্লাউডের সাথে অটোমেটিক্যালি আপনাকে কনফিগার করতে হবে। তো যেহেতু আমাদের গুগল ক্লাউড ইউজ করবো, আমরা ইউজ করবো হচ্ছে যে স্টেপ ডাটাও, সেক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি ক্লিক করতে হবে। ম্যানুয়াল ক্লিক করে আমাদের এখান থেকে এই কোডটা নিতে হবে। এখন আমাদের আছেন, এটা মূলত এপিআই কোড বলে। এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে সার্ভার সাইডের একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে আসেন, আসার পরে এই জায়গাতে দেখেন প্রায় ফ্রি লেখা আছে, এখানে ক্লিক করার লগ ইনে ক্লিক, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন, অথবা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ট্রাইতে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের ধরেন আমরা সাইন আপ করবো, আমরা সাইন আপে ক্লিক করবো, এখান থেকে সাইন আপ করবো অ্যাকাউন্ট। এখন আপনাদের ইমেল দেন, কোন ইমেলের মধ্যে আপনারা অ্যাকাউন্ট করবেন। আমি এখান থেকে ধরেন আমি আমার মনে হয় এই ইমেল একটা অ্যাকাউন্ট করা ছিল নাকি, সঠিক আমি বলতে পারতেছি না, হয়তো ছিল। তো এখান থেকে আমি ইমেলটা কপি করবো, একটু সমস্যা না, ইমেলটা কপি করি, ইমেলটা কপি করবো করে এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার পরে দেখেন এখান থেকে বলতেছে আপনার স্টেট সার্ভারটা কোথায় রাখবেন, এই গ্লোবালে নেবেন নাকি হচ্ছে ইউরোপ কান্ট্রিতে। যদি আপনাদের ইউরোপ কান্ট্রিতে আপনি থাকেন তাহলে ইউরোপ কান্ট্রিতে দিবেন, আর যদি না থাকে তাহলে গ্লোবালে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে আমরা ইয়েতে আসি, ধরেন বাংলাদেশে আসি, আমরা এখান থেকে গ্লোবালে দিয়ে এখান থেকে টিক মার্ক করে দিয়ে
আমরা এখান থেকে ক্রিয়েট করলাম নিউ, সেট আপ নিউ এতে ক্লিক করলাম, ঠিক আছে। সেট আপে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমাদের কাছে একটা মেল যাবে। আমাদের কাছে এরা হচ্ছে এই ইয়া থেকে আমাদের একটা মেল পাঠাইছে, আমাদের এখন ইমেলটা ওপেন করতে হবে। ইমেলটা ওপেন করি, ওপেন করি, রেকর্ডিং চলতেছে। এখানে আসেন, আসার পরে দেখেন আপডেটে ক্লিক করি, দেখি এই যে স্টেপ থেকে আমাদের একটা মেল পাঠাচ্ছে, মেলে ক্লিক করব। মেলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন তারা হয়তো বলতেছে সেট পাসওয়ার্ড। এখান থেকে ইউ ইউ অলরেডি অ্যাকাউন্ট, আপনার আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নিউ অ্যাকাউন্ট দেখাবে। অলরেডি অ্যাকাউন্ট আছে, এখানে সেট করতে বলতেছে পাসওয়ার্ড। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আপনি সরাসরি আরেকটা পেজে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা সেট করে দিবেন, ঠিক আছে। এখান থেকে পাসওয়ার্ডটা সেট করে দিবেন। এখান থেকে আমি ধরেন একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ওয়েট, ধরেন আমি পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আমি দিলাম। এখান থেকে সেভ পাসওয়ার্ডে ক্লিক করবো, তাহলে আমাদের এই অ্যাকাউন্টটা স্টেপ ডট আইও অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে, ঠিক আছে। একটু সময় লাগবে, দেখেন সরাসরি ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে এখানে। তো এইখানে মনে হয় আমার একটা কন্টেনার ক্রিয়েট করা ছিল, ওই কন্টেনারটা আমরা ডিলিট করবো, নতুন করে করবো। ও এখানে কিছু এই যে কন্টেনার করা আছে আমরা ডিলিট করবো এটা। এটা ডিলিট করে দিই একটু, জাস্ট এই যে ডিলিট কন্টেনার। অ্যাকাউন্টটা হচ্ছে যে অ্যাক্টিভ করতে বলতেছে আবার, ডিসেবল করে দিলে আবার অ্যাক্টিভ হয়ে গেল অটোমেটিক, বুঝা গেছে। আবার নিউ হয়ে গেল। তো এখান থেকে আপনি আসলে এই ড্যাশবোর্ডে, সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা এই কয়েকটা টিক মার্ক করে দিবেন, না দিলেও চলে, জাস্ট এখানে লুকিং গুড দেখানোর জন্য এটা করে দিবেন। তারপর এখানে আসে স্টেপডট সার্ভারে, এখান থেকে জিটিএম সার্ভার আছে। জিটিএম সার্ভার বলতে এস জিটিএম সার্ভার মানে সার্ভার সাইড ট্র্যাকিং জন্য এটা। আর একটা আছে ফেসবুক কনভার্সন এপিআই, যে গেটওয়ে সরাসরি করতে পারবেন। আরো টুলস আছে, এগুলো দেখে নেন, এগুলো আমাদের কাজে লাগে না, তো আমাদের এখান থেকে এটা লাগে। তারপর এখান থেকে বিলিং ইনফরমেশন, বিলিং এর ক্ষেত্রে আপনি যদি বিলিং করে আপনি যে টাকা পয়সা পে করতেছেন তাহলে এখানে দিতে পারেন, আদারওয়াইজ কোনো দরকার নাই। এখান থেকে টোটালি এই কাজ করবে হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো এখান থেকে আমরা সরাসরি এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো জিটিএম সার্ভার, অথবা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলেও এই জায়গা থেকে আমাদের অ্যাকাউন্ট করে দেখেন জিটিএম সার্ভার, এই যে দেখেন এটা ইউজ করা, ক্রিয়েট করা অপশন দিয়েছে। তো আমরা এখান থেকে না করে এই অপশন থেকে করবো। এখানে ক্লিক করলে দেখেন এখান থেকে মোটামুটি সবই আসছে। এই জায়গাতে আমাদের কন্টেনার ক্রিয়েট করতে হবে, এখানে কন্টেনার ক্রিয়েট করেন। ক্লিক করার পরে এখান থেকে একটা নাম দিতে হবে, আপনাদের বিজনেসের নাম কি, বিজনেসের নামটা কপি করেন। এক্স্যাক্টলি বিজনেসের নাম দিবেন, তাহলে মানে আপনি পরবর্তীতে যখন ফাইন্ড করবেন ইজিলি চিনতে পারবেন, বুঝা গেছে। ধরেন এটা দিয়ে দিলাম বিজনেসের নেম। তারপর এখানে দিতে বলতেছে কনফিগার, কন্টেনার কনফিগার বলতেছে, দেখেন আমাদের সার্ভার সাইড যখন ইয়া তৈরি করলাম, কন্টেনার তৈরি করলাম, এখানে দেখেন ম্যানুয়ালি দিতে বলতেছে ট্রিগার। এখানে দেখেন একটা কোড দিছে, এই কোডটা মূলত এখানে দিতে হবে আমাদের। এইটাই হচ্ছে আমাদের কন্টেনার কনফিগার এপিআই কোড। এইটা আমাদের এখান থেকে কপি করব, কপি করে এখান থেকে সার্ভার অ্যাকাউন্টে আসবো, এখান থেকে পেস্ট করব। করার পরে এইখান থেকে বলতে সার্ভার লোকেশনটা কোথায় রাখবেন। সার্ভার লোকেশনটা মাস্ট বি আপনাদের নিয়ার বাই। যদি আপনি ইউএসএ তে থাকেন তাহলে ইউএসএ দিবেন, যদি আপনার কানাডা থাকেন কানাডার সার্ভার, যদি কানাডাতে হয় তাহলে কানাডা দিবেন। আর আপনার, আমি যেহেতু বাংলাদেশে আছি, আমাদের সার্ভারটা কোথায় হবে, ইন্ডিয়াতে, যেহেতু বাংলাদেশ সার্ভার নাই। যদি আপনি অস্ট্রেলিয়া থাকেন অস্ট্রেলিয়া দিবেন। আর যদি আপনি হচ্ছে যে কানাডাতে, কানাডা সার্ভার থাকেন, কানাডা সার্ভার আছে, কানাডা আছে। ব্রাজিল আছে, তারপরে হচ্ছে যে এখান থেকে ক্যালিফোর্নিয়া, সাউথ ক্যালিফোর্নিয়া আছে। আহ তারপর অনেকগুলো আছে। তো আমাদের এখান থেকে কাছের যেটা, আগে ছিল সিঙ্গাপুর, পরবর্তীতে তারা হচ্ছে যে এই সার্ভারটা ইন্ডিয়াতে তারা নিয়ে এসছে। এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে দিব, দিয়ে এখান থেকে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করবো। আচ্ছা, এটা হচ্ছে অলরেডি এক্সিস্ট, ইউজ করা হয়ে গেছে, আমরা এটা ইউজ করতে পারবো না যেহেতু আমাদের এই যে পুরাতন অ্যাকাউন্ট এটা। আমি একটা জাস্ট এই প্রপার্টিটা ডিলিট করবো, একটু ওয়েট ভাই। আমি এই কন্টেনারটা ডিলিট করবো, ডিলিট করে আমি হচ্ছে নতুন একটা ক্রিয়েট করবো, বুঝা গেছে। দেখছেন মানে ভুল করলে কতটা পরবর্তীতে ইজি হয়ে যায়। তো এখান থেকে আসেন, আমরা আবার একটা ক্রিয়েট করবো। এখানে আসি, আমরা সার্ভার কন্টেনার ক্রিয়েট করি, নামটা কপি করে একটু, ওয়েব আছে, আমরা সার্ভার দেবো। এখানে আমরা সার্ভার, তারপরে ক্লিক করেন ক্রিয়েটে। এখানে অলরেডি আমি ইউজ করছি একটা সার্ভারের মধ্যে, ওরা অলরেডি পাইছে এটা, দেখছেন, যেটা তারা ইয়ে করছে, রিজার্ভ করছে। আসেন এখানে, এই যে এখন ম্যানুয়ালিতে ক্লিক করবো, করে এখান থেকে কপি করি, দেখেন এইটা নিবে।
এটা নিচে এখন আমাদের ক্রিয়েট কন্টেনার ক্লিক করি, একটু সময় লাগবে 2 সেকেন্ড। এখন আমাদের প্ল্যান চুজ করতে বলবে। তো প্রথম যখন আমরা ইয়ে করবো তখন আমাদের এখান থেকে ফ্রিটা সিলেক্ট করবো। দেখেন অনেকগুলো প্ল্যান আছে, এগুলো দেওয়ার দরকার নাই। ফ্রিতে দেওয়ার পরে এখান থেকে আমাদের কন্টিনিউ টু ফ্রি প্ল্যান এখানে ক্লিক করে আমাদের এখানে বিলিং সেট করতে বলবে। আমরা কোনো কিছু করবো না, এগুলো সব ক্লায়েন্ট করবে। এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো, ব্যাক টু কন্টেনার। এখান থেকে আমাদের দেখেন মোটামুটি অনেক কিছু দিছে। এখান থেকে আমাদের নাম যেটা দিল ওটা দিলাম, তারপর আমাদের ভেরিফাই করতে বলতেছে এটা। তারপরে আমাদের 10K রিকোয়েস্ট ফ্রি দিছে সবকিছু, তারপরে ফ্রি প্ল্যান কত কত করছি সবগুলো দিচ্ছে। এইখানে দেখেন কন্টেনার সেটিং, এখানে আমাদের কি দিলাম, কন্টেনার সেটিং এর যে নাম দিলাম, ওই কোড দিলাম। এখান থেকে জিটিএম আইডি কে হচ্ছে জিটিএম এটা যেটা এটা যে জিটিএম সার্ভার ইয়া চলে আসছে এখানে। এর একটা ইয়ে দিছে, আইডেন্টিফাই কোড দিছে, এটা দরকার নাই। এপিআই কি এর দরকার নাই, এখানে দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এখান থেকে এই যে ডোমেনটা। আমাদের হচ্ছে কি করছিলাম এতদিন, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে এই ডোমেন দিয়ে আমরা কি করছিলাম, আমাদের হচ্ছে ট্র্যাকিং করছিলাম। এখন আমরা এই ডোমেনটা ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে এই ডোমেনটা। এই ডোমেনের মাধ্যমে আমাদের ডাটাগুলো সব ওয়েবসাইটে পাস হবে সার্ভারের মাধ্যমে। ঠিক আছে, কপি করেন, কপি করে এখান থেকে আসেন, এখান থেকে ব্যাক করেন, পরে এই জায়গা থেকে অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কন্টেনার সেটিং এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাড ইউআরএল আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করেন, এখান থেকে করার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে ব্যাকে আসেন, আবার ওয়ার্ডপ্রেসে যান। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এখানে আবার ক্লিক করেন, দেখেন এখানে বলবে যে হচ্ছে যে ইউর ট্রিগারিং সার্ভার হ্যাজ অলরেডি বিন সেট আপ, মানে সেট আপ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আসি, এখানে ভেরিফাইং লেখা আছে, আমরা যদি রিফ্রেশ করি এটা রানিং হয়ে যাবে, অথবা ডিপ্লয় লেখা দিবে। ঠিক আছে, এখানে আসেন একটু ওয়েট করি আমরা। এটা দেখেন রানিং হয়ে গেছে। ঠিক আছে, এই আমাদের হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এর ইয়েটা করা, আমাদের এখান থেকে কানেক্ট করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে যে আমাদের এতদিন যে আমাদের সার্ভার ব্রাউজার সাইড ট্র্যাকিং করছিলাম, আমাদের ব্রাউজারের মধ্যে সবকিছু ডাটা দিয়ে সবকিছু ক্রিয়েট করছিলাম, এগুলো আপনাদের সেম ভাবে জিএফ4 এর মাধ্যমে আমাদের সেম ভাবে দিতে হবে। এখানে আপনারা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর কোনো কিছু ট্যাগ তৈরি করা যাবে না, কোনো কিছু করা যাবে না। আমরা এগুলা আমরা একটু ইম্পোর্ট করে রাখি, পরবর্তীতে আমরা হচ্ছে যে এটা ডাউনলোড করে দেখাবো, মানে এই ট্র্যাকিং করে দেখাবো আর কি। এটা আমরা জাস্ট নতুন করে কনফিগার করি। এই ফাইলটা এক্সপোর্ট করে আমি একটু আমার কম্পিউটারে রেখে দেবো, পরে দিনে নেক্সট টাইমে যখন আমরা করব তখন এটা আপলোড করে দেবো। ঠিক আছে, একটু জাস্ট ওয়েট, আমি রেকর্ডিং অফ করে একটু। তো এখান থেকে আমরা ইয়াতে আসি, সবকিছু ডিলিট, কোনো কিছু রাখবো না আমরা, কোনো কিছুই আমরা রাখবো না, ওগুলো সব ডিলিট। এখান থেকে সব ডিলিট করে দেবো, কোনো কিছু দরকার নেই আমাদের। আমরা নতুন করে সবকিছু করবো সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য। আর যদি আপনারা চান যে এভাবেই করবেন, করা যাবে, সমস্যা নাই, ওটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। জাস্ট এটা কনফিগার কিভাবে করবেন সেটা দেখানোর জন্য। এগুলো সব ডিলিট, একটা দরকার নেই আমার। তো এখান থেকে এগুলো আমাদের ডিলিট করে দিলাম। এখন আমাদের আসেন এই যে আমাদের গুগল, এই যে আমাদের স্টেপ ডট আইও সার্ভারটা, আমাদের গুগল সার্ভার সাইডে সার্ভার থেকে কন্টেনার সাথে কানেক্ট করলাম। এটার সাথে কানেক্ট করার পরে আমাদের ডাটা কিন্তু আমাদের কিন্তু যাইতেছে না, আমাদের কিন্তু যাবে না। এই ডাটা কিন্তু এখান থেকে যাবে না, আমাদের ডাটা প্রথমে ক্লায়েন্টে পাস করতে হবে, জিএফ4 একটা ক্লায়েন্ট। এই ক্লায়েন্টের মাধ্যমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ব্রাউজার কন্টেনারের মধ্যে আমাদের সবকিছু সেট আপ করতে হবে। যেহেতু আমাদের ক্লায়েন্ট কি, আমরা ক্লায়েন্টের জন্য জিএফ4 ইউজ করবো, আমরা ক্লায়েন্টের জন্য গুগল অ্যানালিটিক্সটা ইউজ করবো। এখানে সরাসরি আছে তাদের ক্লায়েন্ট। আপনি যদি ক্লায়েন্ট তৈরি করতে চান আপনার মতো করে করতে পারেন। দেখেন গুগল ট্যাগ ম্যানেজার করতে পারবেন, তারপরে মেজারমেন্ট প্রোটোকল আছে ওটা করতে পারবেন। এগুলো ভাই আমি কখনো করিনি, আমি জাস্ট এইটাই করছি। জিএফ4 এটা দিয়ে আমরা ইউজ করি এখন পর্যন্ত, এটা দিয়েই কাজ করি। তো আমি এটাতে দেখাবো। তো এই আমাদের হচ্ছে যে ডাটাগুলো এইখান থেকে যে গুগল ট্যাগ ম্যানেজারের ব্রাউজার কন্টেনারের মধ্যে জিএফআর এর মধ্যে পাস করবো। যেই ডাটাগুলো আমাদের গুগল অ্যাডস এর কাছে দিব, যেই ডাটাগুলো ফেসবুকের কাছে দিব সার্ভার সাইডের মাধ্যমে, ওই ডাটাগুলো এখানে তৈরি করতে হবে। গুগল অ্যানালিটিক্স এর ট্যাগ তৈরি করতে হবে। ট্যাগ তৈরি করে প্রত্যেক ট্যাগ গুলো আমাদের এই যে ইউআরএল আছে, এই ইউআরএল এর মাধ্যমে আমাদের এইখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার ইউআরএল ইউজ না হয়ে এই ডাটাগুলো এখানে না দিয়ে পরবর্তীতে ডাটাগুলো যাবে এই ইউআরএল এর মাধ্যমে। এই এই ইউআরএল এর মাধ্যমে ক্লায়েন্ট বেজ হয়ে আমাদের যাবে এই সার্ভারের কাছে। পরে সার্ভার এই ডাটাগুলো পরবর্তীতে ওয়েবসাইটে বা গুগল অ্যানালিটিক্সে পাস করবে, এখানে সবকিছু করবো আমরা। তো আসেন এই যে কানেক্ট করলাম স্টেপ ডট আইওর সাথে, আমাদের হচ্ছে যে গুগল গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনার কানেক্ট করলাম। এখন আমাদের এই সার্ভার কন্টেনারটা আমাদের ব্রাউজার কন্টেনারের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমাদের গুগল অ্যানালিটিক্স এর কোডটা নিতে হবে।
এখান থেকে আমরা গুগল অ্যানালিটিক্স ওপেন করবো। আপনারা চাইলে ফেক একটা গুগল অ্যানালিটিক্স এর কোড দিতে পারেন। তো ফেসবুকের জন্য যখন আপনারা করবেন তখন একটু প্রবলেম হয় একটু। তো আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, জিএফও ট্র্যাকিং যখন আমরা করবো তখন আমাদের সেম কোড ইউজ করলে কোনো প্রবলেম নাই। বুঝে গেছে? তো আমরা আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ ইউজ করবো, সেটা বেটার হয়। ঠিক আছে? যদি আপনার এখান থেকে আসি, আর সেখান থেকে ডাটা স্ট্রিমে যাবো, ডাটা স্ট্রিমে যাই, এখান থেকে আমি কপি করি ইউআরএলটা, ইয়েটা, আইডিটা কপি করে এখান থেকে আমি এত আসি গুগল ট্যাগ ম্যানেজার কন্টেনার এখানে। এখান থেকে আমাদের এটা, এখান থেকে আমাদের নিউ ট্যাগ সেম ভাবে এখানে ক্লিক করেন। নিউ, নিউ থেকে আমাদের এখান থেকে এই যে গুগল অ্যানালিটিক্স, যে গুগল ট্যাগ আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ওই যে আইডি দিতে বললো, আইডিটা সেম ভাবে আপনাদের এখান থেকে আসবেন। আসার পরে কনস্ট্যান্ট তৈরি করুন একটা, কনস্ট্যান্ট তৈরি করেন, কনস্ট্যান্ট দেন এখান থেকে দেন জিএফ4 আইডি, জিএফ4 আইডি দিয়ে দেন, সেভ। এখন আসেন আমাদের এইখান থেকে আমার এই পেজটি লোড দিতে বলছে, আমি একবার রিফ্রেশ করি। আচ্ছা, তো আবার তৈরি করা লাগবে আমার। এখান থেকে নিউ, নিউ থেকে আমরা এখান থেকে আবার জিএফ4টা সিলেক্ট করব। এখান থেকে গুগল ট্যাগ নিব। তারপর এখান থেকে সার্চ করি এটা তৈরি হয়েছে কিনা। আর তৈরি হয় না, এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করি, করে একটা নিউ, নিউ থেকে আমরা কনস্ট্যান্ট একটা নিউ ভেরিয়েবল, এখান থেকে জিএফ4 আইডিটা দিয়ে দিব। অথবা আপনি যদি চান এখান থেকে চেকও দিতে পারেন। এখান থেকে দেন সেভ। তারপরে এখান থেকে আসেন, এই জায়গাতে ক্লিক করবেন, করে এখান থেকে জাস্ট ওই যে পেজ ভিউ যেটা ছিল না, পেজ ভিউ, ওইটা ট্রু করে দিবেন। ট্রু, সার্ভার থেকে পাস করবো না, বুঝা গেছে? এখান থেকে আমরা আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আমাদের এইখানে যে ইউআরএলটা ইউজ করছি, সার্ভারের ইউআরএল, যে গুগল সার্ভার কন্টেনার ইউজ করছি এখানে, ওই ইউআরএলটা আমাদের এইখানে ইউজ করতে হবে। এখানে ক্লাসে ক্লিক করি, এখানে লেখেন সার্ভার ইউআরএল, সার্ভার কন্টেনার ইউআরএল। এটা আপনারা গুগল ট্যাগ ম্যানেজার এখন জাস্ট, আগে পাওয়া যাইতো না, ওরা হচ্ছে যে ইয়ে করছে, মানে সব ফরম্যাট গুলো নিয়ে আসছে। এখানে সার্ভারটা, সার্ভার লিখলে হবে, সার্ভার, এই সার্ভার কন্টেনার ইউআরএল চলে আসছে। এই জায়গাতে আপনারা, এই জায়গাতে আপনারা এই সার্ভারের ইউআরএলটা কপি করে দিয়ে দেন। এই জায়গাতে আপনারা কপি করে দিয়ে দেন। ঠিক আছে? কপি করে দিয়ে এখান থেকে আপনারা এটা হচ্ছে অল পেজে দিয়ে দেন, এটা সেভ করেন, জিটিএম এসএস, ওকে, এটা দিয়ে দেন। তাহলে আমাদের সার্ভার সাইডের সাথে গুগল ট্যাগ ম্যানেজার, সার্ভার ব্রাউজার কন্টেনার, সার্ভার কন্টেনার সবকিছু পাস হয়ে গেল। বুঝে গেছে? এখন যদি আমরা প্রিভিউ করি তাহলে আপনারা দেখতে পাবেন সব ডাটাগুলো আমাদের এখান থেকে সার্ভারের মধ্যে পাস হবে। তার আগে আমাদের এখান থেকে গুগল অ্যানালাইটিক্স একটা ট্যাগ তৈরি করতে হবে। এখানে আসেন, এই জায়গাতে সার্ভারে ক্লিক করবেন একটা, ক্লিক করে এখানে একটা সার্ভারে ইয়ে তৈরি করেন গুগল অ্যানালিটিক্স এর। সেটা ইউনিভার্সাল গেল আমাদের এখান থেকে জিও4, কপি করেন আবার, যেখানে পাস করবেন সেটা কিন্তু 100% এখানে সঠিক দিতে হবে। এখানে কিন্তু 100% সঠিক দিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে না। থেকে আমাদের এটা দিলাম, এখানে যা আছে তাই, কোনো কিছু দিব না। আর এখান থেকে ট্রিগারিং আমরা ধরেন হচ্ছে যে এটা অল পেজে দিতে পারেন। এটা নেক্সট ক্লাসে খুব বিস্তারিত বলবো, আবার এটা তো রাখেন আপনার হাতের মধ্যে, নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে। আমাদের এখান থেকে ক্লায়েন্ট নেম এটা দিব, নেক্সট ক্লাসে আলোচনা করবো। এখনই ঘাবড়া যায় না, যদিও সবাই জানেন এখানে, কারণ অলরেডি স্কিলার কোর্স করা আছে, অনেক জায়গায় কোর্স করছেন। এখান থেকে আমরা সেভ করে দিই। এখন আমাদের এর আগে যেটা হয়তো, আমরা প্রিভিউ যাই, এখানে প্রিভিউ, এখানে প্রিভিউ, তারপর আমরা এখান থেকে প্রিভিউ যাবো। দেখেন এই জায়গাতে কি ছিল, আগে গুগল ট্যাগ ম্যানেজার লেখা ছিল, এটা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার আর নাই। এখানে এই যে আমরা যে ইউআরএল ইউজ করলাম সার্ভারের, এই ইউআরএল কিন্তু এখানে পাস হয়েছে, ডাটাগুলো এই এখান থেকে পাস করবে এখানে, এটার মাধ্যমে ডাটাগুলো আমরা পাবো পরবর্তীতে। ঠিক আছে? এই যে এটার মাধ্যমে ডাটাগুলো পাবো, এই ইউআরএল এর মাধ্যমে ডাটাগুলো পাবো স্টেপ বাই স্টেপ। এখানে আসেন, আসে ওয়েবসাইটটা কানেক্ট করেন। এখানে একটু সময় লাগবে, এটা একটু লোড হতে সময় লাগে, বুঝতে পারছেন এই পেজটা, কারণ
আমাদের যেহেতু ডোমেন তৈরি করছি, আলাদা ডোমেন দিয়ে দিছে, এই ডোমেনটা কানেক্ট হতে যে সময় লাগে, বুঝছেন? দেখি আমরা, এই যে দেখেন চলে আসছে এই জায়গাতে, এদের এদের ড্যাশবোর্ডটা এখানে আমাদের এইখানে দেখেন মোটামুটি যেগুলো ছিল, দেখেন এখানে কি ছিল, আমাদের ডাটা লেয়ার ছিল, তারপরে হচ্ছে যে, আচ্ছা আসেন এখন ওয়েট করি। এই দেখেন এখান থেকে ডাটা লেয়ার ছিল, ট্যাগ ছিল, ভিডিও, এগুলো কিছু নাই। এখানে দেখেন ডিফারেন্ট রিকোয়েস্ট আছে, এগুলা দেখেন আমাদের রিকোয়েস্ট পাঠাইছে কি আমাদের সেশনে ইয়া করছি। পেজ ভিউটা ফাইল দেখেন, এখন এখানে আসেন এই কন্টেনারে, পেজ ভিউটা ক্লিক করেন, দেখেন এখানে আমাদের গুগল অ্যানালিটিক্স পাস করছে, এইখানে ক্লিক করেন জিএফ4 আইডি তে। এইখান থেকে আপনি এই পেজটা ওপেন করেন, দেখেন এখান থেকে কি বলছিলে, এর আগে যখন দেখতেন যে এখান থেকে কালেক্ট করতো ডাটাকে, কালেক্ট করতো গুগল অ্যানালাইটিক্স, এখানে গুগল অ্যানালাইটিক্স এর নাম লেখা থাকতো, কিন্তু এখানে দেখেন কালেক্ট কি করতেছে, ডাটা কালেক্ট করতেছে এই সার্ভার, যে সার্ভার ইউজ করতেছি এই সার্ভার ডাটা যাইতেছে এই সার্ভারের মধ্যে, আমাদের গুগল অ্যানালাইটিক্স সরাসরি যাচ্ছে না, গুগল অ্যানালাইটিক্সে সরাসরি যাচ্ছে না, এইটাই কালেক্ট করতেছে, ডাটা কালেক্ট করার পরে এইখান থেকে আসতেছে, এখানে আসতেছে, আসার পরে এই ডাটাটা সরাসরি গুগল অ্যানালাইটিক্স এর কাছে পাস করতেছে সার্ভার থেকে। বুঝা গেছে? এই হলো প্রসেস আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং কনফিগার করা। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে ভাই? বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখন আসেন আমাদের রিসেন্ট যে প্রবলেমটা হয়েছে, এই যে আইটিপির জন্য, এই যে এই জিনিসটার জন্য, যে, এখানে আসি, এই যে আইটি আছে যে আইটিপিস, অ্যাড ব্লকার, আইটিপি যেটা আছে, এরা হচ্ছে করে কি, এরা থার্ড পার্টি ডাটাটা ইয়ে করতে চায় না। যারা হচ্ছে থার্ড পার্টি, যেমন হচ্ছে যে ফেসবুক আইডি বা জিটিএম, এগুলো থার্ড পার্টি, থার্ড পার্টি না, গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স, সবগুলো থার্ড পার্টি, সবগুলো প্ল্যাটফর্ম। তো এইটা হয়েছে কি, আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করি অথবা আমাদের ওয়েবসাইটে সার্ভার এটা ইউজ করি, তখন কিন্তু ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইটে জিটিএম কোডটা ইনস্টল করি, তখন হয় কি, এখান থেকে যখন আমরা ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট অথবা ভিউ সোর্স করি, করার পর এখান থেকে সার্চ করি, এখান থেকে সার্চ করি যে জিটিএম, দেখেন এখান থেকে কি আসতেছে, জিটিএম এর কোড আসছে, জিটিএম এর ইউআরএল দেখেন এখান থেকে, মোটামুটি গুগল ট্যাগ ম্যানেজার কোড। আচ্ছা আমরা যদি এখানে আসি একটা সেকেন্ড, আমাদের এটা গুগল ট্যাগ ম্যানেজারের ইয়ে দিয়ে ইউআরএল দিয়ে আসতেছে। তো আমি এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার ইউআরএলটা কপি করি, এই ইউআরএল এর মাধ্যমে আমাদের ডাটাগুলো দিতেছে, এখানে ক্লিক করেন, এই যে দেখেন এই ইউআরএলটা, এই যে দেখেন এইচটিটিপিএস গুগল ট্যাগ ম্যানেজার, আমি যদি বড় করি, এই যে দেখেন এইচটিটিপিএস গুগল ট্যাগ ম্যানেজার ডট কম, এইটার মাধ্যমে ডাটা যাচ্ছে জেএস পাথের মাধ্যমে, তখন হচ্ছে কি, এইটা দিলে হয় কি, এটা হচ্ছে থার্ড পার্টি জিনিস, এটা হচ্ছে থার্ড পার্টি জিনিস রাইট নাও। ওই যে গুগল কনসেন্ট আপডেট করছে না, গুগল কনসেন্ট আপডেট আপনারা জানেন, ওই কনসেন্টের কারণে এইটা থার্ড পার্টি ধরতেছে, তখন হবে কি, আপনাদের ডাটা গুলো অ্যাকুরেটলি যাবে না, ডাটাগুলো অনেকগুলো ডাটা লস হবে এই আইটিপির কারণে, এই আইটিপি প্রোটোকলের কারণে। পরবর্তীতে এই ডাটাগুলো আমাদের এখান থেকে যে ইউআরএলটা দিচ্ছে, এই ইউআরএলটা আমাদের ইউজ করব না, আমরা ইউজ করব নিজেদের মতো করে ওয়েবসাইট তৈরি করবো, আমরা ডোমেনটা তৈরি করব, ওটাকে কাস্টম ডোমেন বলে। যেমন ধরেন আমাদের কাস্টম ডোমেন বলতে আমাদের অলরেডি কিন্তু বুঝাইছি, কাস্টম ডোমেন আমাদের ওই সাব ডোমেন যেগুলো বুঝাইছি ওইখান থেকে। ধরেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক এইটা, এটা ওয়েবসাইটের লিঙ্ক, তার আগে আমাদের কি দিচ্ছে, সবটা আমাদের মেন ওয়েবসাইট, ধরেন এটা মেন ওয়েবসাইট আমাদের। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার এটা ইউজ করব না, গুগল ট্যাগ ম্যানেজার এটা ইউজ করব না, এখানে আসি, এটা ইউজ করব, কিন্তু এখান থেকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার নামটা থাকবে না, এই জায়গাতে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যেটা সেটা থাকবে না, এখান থেকে আমাদের এভাবে যাবে যে ডাব্লিউ ডট, এরকম ভাবে যাবে যে হচ্ছে যে এস ডট, মানে সার্ভার সাইড, অথবা আপনি দিতে পারেন জিটিএম আপনার মতো করে আর কি, জিটিএম ডট ইঞ্জিনিয়ামুল ডট, আপনি পরবর্তীতে এইভাবে আপনার ডাটা পাস করতে পারেন। তো এইটা একটা রাইট ওয়ে, কারণ যখন ওয়েবসাইট কেউ ভিজিট করতেছে তখন হচ্ছে যে এখান থেকে ডাটা পাইতেছে তো ভাই, আপনার ওয়েবসাইটের মধ্যে থার্ড পার্টি ইউআরএল আছে, তো থার্ড পার্টি যখন ইউআরএল থাকতেছে তখন কুকি গুলা ড্রপ করতেছে, বোঝা গেছে? তো এই জায়গাতে আপনারা চেঞ্জ করতে পারেন, এই জায়গায় যখন চেঞ্জ করবেন তখন ডাটাগুলো অ্যাকুরেটলি যাবে, তাও 100% ডাটা পাবেন না, আপনাকে মোটামুটি আপনার হচ্ছে যে 90% ডাটা বা 95% ডাটা পাস হবে, বুঝা গেছে? তো এই জিনিসটা আমাদের কিভাবে করে, ওইটা করার জন্য মূলত আমাদের হচ্ছে যে সি প্যানেল অ্যাক্সেস লাগবে। তা এখন আসেন আমাদের এটা করি, এটাকে আমাদের কাস্টম ডোমেন বলে। এইখান থেকে আমাদের সেভ ডাটাতে ক্লিক করবো, করার পরে দেখেন এখান থেকে আমাদের ডোমেনটা প্রোভাইড করছে, তার সাথে লেখা আছে দেখেন আমাদের কাস্টম ডোমেন, অ্যাড এ কাস্টম ডোমেন লেখা আছে, আমাদের এখান থেকে এখানে ক্লিক করবো,
এখানে ক্লিক করলে দেখেন এখান থেকে মোটামুটি ডোমেন নেম দিতে বলতেছে। ডোমেন নেম কি দিবেন আপনারা চুজ করে নেবেন। তো আমি ধরেন আমাদের ডোমেন কোনটা, আমাদের ডোমেন হচ্ছে ধরেন এইটা, আমাদের সাবডোমেন এটা। এই সাবডোমেনটা নিলাম, এটা আমাদের ডোমেন। এখান থেকে কপি করি, তো আমরা সামনে যত দিতে পারি হচ্ছে ধরেন এরকম টাইপের যে এসএস দিতে পারি অথবা জিটিএম দিতে পারি, জিটিএম দিতে পারি। আপনার ইচ্ছা ধরে দিতে পারেন, ছোট হাত দিবেন সব, সব ছোট হাত দিবেন। আমরা এখানে এসএস দিলাম, এসএস দিলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যাড ডিএনএস এ ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখেন স্টেপ ক্লাউড আছে, এখানে ক্লিক করবেন, এখানে এটা রাখবেন। রাখার পরে এই জায়গা থেকে দুইটা কোড দিছে তারা, একটা হচ্ছে যে আপনাকে দুইটা রেকর্ড আছে, সেই রেকর্ড গুলো আমাদের ডিএনএস অ্যাড করতে হবে। ওই যে আমাদের যে ফার্স্ট যেগুলো ক্লাস গেছে ওই ক্লাসগুলো আমাদের কিন্তু ডিএনএস রেকর্ডের কথা বলা হয়েছিল, যে আমাদের যখন সার্ভার সাইড ট্র্যাকিং শিখাবো তখন আমাদের কিন্তু ডিএনএস রেকর্ড অ্যাড করতে হবে। তো এই জায়গাতে এখন এটা কাজ দেখেন। সেখান থেকে মোটামুটি আমাদের ওন ডোমেন যেটা আছে এটা যখন আমরা হচ্ছে যে আমরা যখন সার্ভার গুলো আমাদের ওন ডোমেনের মধ্যে রাখবো, ওন সার্ভারের মধ্যে রাখবো, তখন এটা খোলা যায়। তো যেহেতু আমাদের স্টেপ ইউজ করতেছি, সেক্ষেত্রে আমি এটাই করবো। আর এটা সিডিএন যদি তুলে দেন তাহলে একটা কোড বসাতে হবে, সিডিএনটা ইউজ করবেন যেহেতু আপডেট আসছে। তো এখান থেকে আমাদের এই কোড গুলো আমাদের ইয়ার মধ্যে বসাতে হবে। আমাদের গুগল যদি বিভিন্ন ধরনের বিভিন্ন সার্ভার ইউজ করে, যেমন কেউ করে গোডাডি সার্ভার, কেউ করে গুগল ক্লাউড, কেউ গুগল ক্লাউড ইউজ করে, কেউ ইউজ করে হচ্ছে যে হচ্ছে আপনি নেমসিপ, আমি যেমন নেমসিপ করি। তারপরে হচ্ছে কেউ ইউজ করে আপনাদের হচ্ছে যে ইয়া ইয়া সার্ভার, অ্যামাজন সার্ভার। কেউ ইউজ করতেছে আপনাদের হচ্ছে ইয়া সার্ভার, ক্লাউড ফেয়ার সার্ভার। তো প্রত্যেকটা সার্ভারে একই সিস্টেম, জাস্ট ওই জায়গাটা আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তো এখানে আসেন, আমাদের আসার পরে আপনার সি প্যানেলে যাবেন। আপনাদের মেন সি প্যানেল যেটা, আমি হোস্টিং এ যাই। হোস্টিং এ যাওয়ার পরে আমাদের হোস্টিং ওপেন করবো আমি। এখান থেকে হোস্টিং ওপেন করবো, করার পরে এখান থেকে আমাদের গো টু সি প্যানেলে ক্লিক করবো। আমাদের এখান থেকে সি প্যানেল এটা, সি প্যানেলে ক্লিক করে তারা সরাসরি তাদের সি প্যানেল যেটা আছে, আপনারা জানেন সি প্যানেলের ইয়ে কেমন হয়, স্ট্রাকচার কেমন হয়, এটা অলরেডি জানেন। আমি কিন্তু প্রথম যেগুলো ক্লাস গেছে ওই ক্লাসে মোটামুটি সি প্যানেল সম্পর্কে ফুল একটা ধারণা দিই। সরাসরি সি প্যানেলে যাবে, এইখানে লগ ইন হওয়ার পরে আমাদের যেই ডোমেনের মধ্যে আমরা হচ্ছে ইয়া করব, যেই ডোমেনের মধ্যে মধ্যে আমরা ডিএনএস রেকর্ড অ্যাড করব, সেটা আমরা চুজ করতে হবে। তো এখানে আসেন, আসার পরে এখান থেকে ডোমেন খুঁজেন আপনারা। এখান থেকে ডোমেন লিখে সার্চ করতে পারেন অথবা আপনারা ডিএনএস রেকর্ড সার্চ করতে পারেন। ডিএনএস, এই যে ডিএনএস রেকর্ড ডাইনামিক, এখানে দিতে পারেন। অথবা নিচের দিকে আসেন, দেখেন এখান থেকে আসেন নিচের দিকে, এই যে দেখেন হচ্ছে যে এই যে ডাইনামিক ডিএনএস, এখানে ক্লিক করতে পারেন অথবা এই জায়গাতে ক্লিক করতে পারেন। আপনার ডোমেনটা সিলেক্ট করেন, কোন ডোমেনের মধ্যে আপনারা নিবেন। এখানে আসেন, আমার ডোমেনটা নিব হচ্ছে এটা, সব ডট নিয়মুল, এটা ম্যানেজে ক্লিক করুন আপনারা। এইখান থেকে আপনারা রেকর্ড অ্যাড করতে পারবেন না, এখান থেকে রেকর্ড অ্যাড করতে পারবেন না, আপনাদের সরাসরি ব্যাকে যাইতে হবে আবার। যাওয়ার পরে ওই যে যে ইয়া যেটা আছে, ডিএনএস জোন যেটা আছে, ডাইনামিক যে ডিএনএস, ওইখানে ক্লিক করতে হবে। এখানে আসেন, এখান থেকে আমরা আহ, এই যে ডাইনামিক ডিএনএস, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের মানে বিভিন্ন সি প্যানেলে বিভিন্ন রকম থাকে ভাই। এখন আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে, ডোমেনটা সিলেক্ট করতে হবে। এখানে ডোমেনটা দেখাইতেছে না, ক্রিয়েট, ওয়েট করি আমরা এক সেকেন্ড। একটু ওয়েট, এটা মনে চেঞ্জ হয়েছে না, রেকর্ডিংটা অফ করি। তো এখান থেকে আপনারা যখন এখানে আসবেন আপনার হচ্ছে যে সি প্যানেলে বিভিন্ন রকম সি প্যানেলে বিভিন্ন রকম অপশন দেয়। আমাদের নেম শিপে যেটা হয়, আমাদের নেম শিপে এখান থেকে যে ডিএনএস জোনে ক্লিক করতে হয়, জোন এডিটরে ক্লিক করতে হয়। আবার যখন আপনি ইয়ার ইউজ করবেন গোডাডি, সেক্ষেত্রে আপনি যদি ডিএনএস থেকে সার্চ করেন, ওয়েবসাইটটা সিলেক্ট করতে হয়, ওয়েবসাইট সিলেক্ট করে দেওয়া যায়। তো আমরা এখান থেকে এই যে জোন এডিটর, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আপনার যে ওয়েবসাইটের মধ্যে করবেন, যে ওয়েবসাইটের মধ্যে করবেন, এখান থেকে সেই ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে। বুঝা গেছে? এই যে দেখেন এখান থেকে এমডি নিয়ম হলো, আমাদের কিন্তু এইটার আন্ডারে আমাদের সাবডোমেনটা করা ছিল, এটার আন্ডারে সাবডোমেন করা ছিল। তো আমাদের এখানে সাবডোমেনটা আসবে না, এই জায়গাতে সাবডোমেন আসবে না, আমাদের মেন ডোমেনের মধ্যে অ্যাড করতে হবে। তো এখান থেকে আমাদের মেন ডোমেন অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড রেকর্ড আছে, এ রেকর্ড আছে, নেম, তারপরে হচ্ছে ইয়া রেকর্ড আছে, সি নেম রেকর্ড আছে, অনেক রেকর্ড পাওয়া যায়, এমএক্স রেকর্ড আছে। আপনি এখান থেকে, আমাদের যেহেতু সি রেকর্ড অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনার সিনেমিক সিনেমা অ্যাড করতে হবে, সেক্ষেত্রে সিনেমা ক্লিক করতে পারেন অথবা ম্যানেজে ক্লিক করতে পারেন। ম্যানেজে ক্লিক করলে এখান থেকে আপনাকে এই যে দেখেন এই জায়গাতে আমাদের কি কি রেকর্ড অ্যাড করা ছিল, আগের প্রত্যেকটা রেকর্ড দেখাইতেছে। সেগুলো কিন্তু এই যে নেমশিপ থেকে সরাসরি রেকর্ড গুলো অ্যাড করছে, দেখেন এই রেকর্ড, এমএস রেকর্ড, তারপর রেকর্ডের ভ্যালু, সবকিছু দেখেন এখান থেকে যে সিনেম ইউজ করছে এগুলো সব।
তো এখান থেকে আমরা নিউ রেকর্ড অ্যাড করবো, এখান থেকে যে অ্যাড রেকর্ডে ক্লিক করেন অথবা এই জায়গাতে ক্লিক করেন কোন রেকর্ড অ্যাড করবেন। দেখেন এই রেকর্ড আছে, ট্রিপুলে ফোরপুলে রেকর্ড আছে, সিনেম আছে। আমরা যেহেতু সিনেম আছে আমাদের, এখান থেকে সিনেমটা নিব। এখান থেকে সিনেমটা নেন। সিনেম না ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি দিতে বলতেছে, আমাদের সিনেমের হচ্ছে ভ্যালু, আমাদের যে নেমটা ওই নেমটা দিতে বলতেছে। তো এখান থেকে আসেন, আসার পরে নেমটা কপি করে, নেমটা কি, এখান থেকে দেখেন নেমটা কিন্তু বড় দেওয়া আছে, মোটামুটি হোস্ট নেম যেটা এটা বড় দেওয়া আছে। এখান থেকে যেটা করবেন, এটা সবসময় প্রত্যেকটা প্ল্যাটফর্ম রিকোয়েস্ট করে, এটা চাইলে আপনি ফলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই জায়গাতে দেখেন কিছু জিনিস আছে, সেটা হচ্ছে মার্ক করা আছে, এটা বোল্ড করা আছে যতটুকু, এটা মূলত মেন হোস্ট, এটা মূলত মেল হোস্ট। আপনি ফলো দিতে পারেন অথবা এখান থেকে আপনি সাব হোস্ট দিতে পারেন, যতটুকু দিতে পারেন। তো আমরা এখান থেকে এতটুকু দিব। আপনাদের নেমসিকে হয়তো ফুলটা নিবে, কিন্তু কিছু কিছু ডিএনএস আছে, এই যে যেমন হচ্ছে যে ক্লাউড ফেয়ার আছে, ওইখানে কিন্তু ফুলটা নেয় না, ওরা হচ্ছে এখানে ইয়ে দেখায় পর্বত। এটা যখন আপনি ফুলটা ইউজ করবেন তখন আপনাকে ওইখানে ইরর দেখাবে, আপনাকে শুধু এখান থেকে এসএস দিতে বলবে। কিছু কিছু ডিএনএস আছে তারা হচ্ছে কিছু কিছু ঠিকানা আছে, তারা সরাসরি এটা ক্যাপচার করে তাদের মতো করে। এখান থেকে আমরা ধরেন এতটুকু এসটা আছে, এসটা মতো দিয়ে দিলাম, কপি করেন এখান থেকে এস, তারপরে এখান থেকে এটা ক্লিয়ার করবেন, দিবেন। এখান থেকে যা আছে তাই হয়ে রাখবেন। টিটিআই এটা কি, এটা এখান থেকে কি আছে, এটা হচ্ছে যে কি বলে রেকর্ড, রেকর্ড মানে কি, এই যে দেখেন রেকর্ড কি ছিল এটা, মানে রেকর্ড মানে ভ্যালু আর কি, এখানে ভ্যালু। এই ভ্যালুটা কপি করেন, ভ্যালুটা ফুলি দিয়ে দিবেন, কপি করেন। এখান থেকে আপনারা রেকর্ড অ্যাড করে দিবেন। এখন এখান থেকে আপনি সেভে ক্লিক করেন, একটা রেকর্ড অ্যাড হয়ে গেল আমাদের। তারপরে আমাদের আরেকটা রেকর্ড অ্যাড করতে হবে এখান থেকে, সেটা হচ্ছে ওই 2 নাম্বারটা। সেম ভাবে আমরা এখান থেকে নিব হচ্ছে এটা সিনেম, সিনেমটা নেন। নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করব, করে এখান থেকে এই জায়গাটাতে আসবো, এতটুকু নিব, শুধু এতটুকু। দেওয়ার পর এখান থেকে আমি আসি এই জায়গাতে হোস্ট নেম এটা দিব, বা নেম যেটাই হোক। কিছু কিছু জায়গায় হোস্ট নেম থাকবে, কিছু কিছু নাম নাম থাকবে, ঠিক আছে। টোটালি ডিপেন্ড করে ইয়ার উপর। এই যে আগেরটা দিলাম না, আগেরটা অ্যাড হয়ে গেছে, দেখছেন, আগেরটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে দ্বিতীয়টা আমরা এটা নিয়েছিলাম, দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে এটা। আমরা এটা দিলাম, অটোমেটিক চলে আসছে, এই যে অটোমেটিক চলে আসছে। আমাদের এখানে কিছু করার দরকার নেই, এখানে জাস্ট রেকর্ডটা অ্যাড করে দিবেন। এই যে এখানে রেকর্ডে আছে, কপি করেন রেকর্ডটা, এই জায়গাতে অ্যাড করেন, এই জায়গাতে সেভ করেন রেকর্ড। এখন আমাদের এখান থেকে সেভ করার পরে আমরা অল রেকর্ড সেভে ক্লিক করার দরকার না, অটোমেটিক সেভ হয়ে যাবে। এখান থেকে আমাদের এই জায়গাতে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে এটা কিছুক্ষণ সময় নেয়। যখন আমাদের এই দুইটা সিনেম যখন অ্যাড করি, তখন এটা মোটামুটি আপনার 6-7 মিনিট সময় নেয়, কিন্তু এরা বলছে মোটামুটি আপনার 72 ঘন্টা কি 73 ঘন্টা বা 3 দিন সময় নেয়। আগে নিত, কিন্তু এখন বর্তমান যদি আপনার সিনেমটা ইউজ করেন, আপনার গ্লোবাল ডোমেনটা ইউজ করেন সিরিয়ানটা, তখন সময় নেয় না, বুঝা গেছে। 5 থেকে 6 মিনিট সময় নেয়। তারপর এটা ভেরিফাই করে দেয়। এখান থেকে দেখেন ভেরিফাই এর মধ্যে আছে, এটা ভেরিফাই করতেছে। আমরা একটু রিফ্রেশ করি, একটু ওয়েট করি, হয়তো হবে আর কি। এটা ডিপেন্ড করে টোটালি হচ্ছে সার্ভারের উপর, ওই সার্ভারটা কেমন ইয়া করে, রেসপন্স করে তার উপর। নিশ্চয় দেখেন এখনো ইয়ে আসতে মোটামুটি 6-7 মিনিট সময় লাগবে। তো এইটা যখন ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পরে আমাদের এইখান থেকে এই জায়গাতে, এই জায়গাতে এই যে আমাদের ডোমেন ছিল, এই ডোমেনটা ইউজ করবো না। এখান থেকে ডোমেনটা এটা কপি করবে, ডোমেনটা ভেরিফাই হওয়ার পরে, তার আগে না। কপি করার পরে এখানে আসবেন, আসার পরে এই জায়গাতে সার্ভার কন্টেনার ডোমেন অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পরে এখান থেকে আসবেন, আসার পরে এই জায়গাতে যে কন্টেনার সেটিং, এই জায়গাতে এই যে দেখেন এই যে যেটা আছে, এইটা এখান থেকে তুলে দিবেন, দিয়ে এটা আপনাদের মতো করে যেটা তৈরি করছেন ওটা দিয়ে দিবেন, বুঝা গেছে। যেহেতু আমার এখনো হয়নি, এটা দিতেছি না, একটু ওয়েট করি আমরা। আরবার রিফ্রেশ করি, দেখি এখানে হয় কিনা, একটু ওয়েট করি আমরা, দেখি ডক হই। তো এই জায়গাতে যখন আমাদের ভেরিফাই হবে, তখন আমাদের এই ইউআরএলটা আমি বললাম অলরেডি, এখান থেকে এসে এই জায়গা থেকে আমাদের এই ইউআরএলটা আমাদের এখানে ইয়ে করতে হবে, এখানে আমাদের ওই ইউআরএলটা অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে অ্যাড করে, এটা দেখার দরকার নাই, এখানে অ্যাড করবেন। করার পরে এই সেম ইউআরএলটা আমাদের আবার গুগল ট্যাগ ম্যানেজারে যে ব্রাউজার কন্টেনার আছে, এখান থেকে এই ট্যাগের মধ্যে দিয়েছিলেন, এই ট্যাগের মধ্যে থেকে ওইটা চেঞ্জ করে আমাদের এইখান থেকে এটা সেভ করে দিতে হবে, ঠিক আছে। তখন হবে কি, তখন হবে কি, এখান থেকে যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ব্রাউজ করে, ওয়েবসাইটের মধ্যে আমাদের ওই ইউআরএলটা দেখাবে না, গুগল ট্যাগ ম্যানেজার ইউআরএল দেখাবে না, আমাদের এখানে দেখাবে এই জায়গাতে আমাদের দেখাবে হচ্ছে যে এই ইউআরএল। দেখেন এই ইউআরএল দেখাবে। আচ্ছা, এটা আমি যদি একটা ইয়ে করি, কন্ট্রোল বের করি, এখান থেকে এই ইউআরএল দেখাবে আমাদের। এই ইউআরএল এর মাধ্যমে আমাদের হচ্ছে যে ডাটা গুলো পাস হবে, বুঝতে পারছেন। তখন আমাদের কি, আমাদের থার্ড পার্টি ডোমেন থাকবে না, আমাদের ফার্স্ট পার্টি ডোমেন হয়ে যাবে এখানে। আমাদের এখানে ফার্স্ট পার্টি ডোমেন হয়ে গেল, বুঝা গেছে। এই হলো আমাদের কাস্টম ডোমেন করা। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটা করার পরে
আমাদের গুগল এটাতে আমাদের এখানে পপ আপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। যখন ভেরিফাই হয়ে যাবে এখান থেকে, যখন ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হওয়ার পরে এখান থেকে আপনারা share করে দিতে পারবেন। একটু ইয়ে হয়নি, ভেরিফাই হওয়ার পরে এখান থেকে পপ আপে ক্লিক করবেন। পপ আপে ক্লিক করে এখান থেকে দেখেন কাস্টম লোডার আছে। কাস্টম লোডারটা মূলত এখানে আমাদের যে জিটিএম এর কোডটা আছে, এই কোডটা জিটিএম এর কোডটা না করে আমাদের এখান থেকে আমাদের ওয়েবসাইটের নামে কোডটা দিয়ে দিবে, ঠিক আছে? এটা দিয়ে দিবে। এখানে আমি ছোট করি একটু, এটা একটু ছোট করি। আমি এখান থেকে টেক্সট মেসেজ দিলাম, সেটা করি। এখান থেকে যদি আমি কাস্টম লোডার এখন করি, দেখেন আমাদের কাস্টম লোডারটা, আমরা কাস্টম লোডার করবো। এখান থেকে ইউজে ক্লিক করবো, ইউজে ক্লিক করে এখান থেকে আমরা এই জায়গাটা ওপেন করে দিব। সেভ করব, সেভ করে আমাদের এখান থেকে করতে হবে, ওয়েবসাইটের নামটা নিতে হবে। কোন ডোমেনটা নিবে? আমাদের ডোমেন কিন্তু এটা যেটা তৈরি করলাম, এটা ডোমেন নিব। এখান থেকে নেওয়ার পরে আমাদের জিটিএম আইডি মানে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনার আইডি, এইটা কপি করবেন। এটা কপি করে, এটা কপি করে এই জায়গাতে পেস্ট করবেন। এই জায়গাতে পেস্ট করবেন, করার পরে এই জায়গাতে প্ল্যাটফর্ম চুজ করবেন। এখানে দেখেন অনেক আছে, ম্যাজেন্টো আছে, শপিফাই আছে, ওয়ার্ডপ্রেস আছে। এগুলোতে মূলত এই ওয়েবসাইট গুলোতে এই স্টেপ ডট আই হচ্ছে প্লাগ ইন আছে, স্টেপ ডট আই ওর গুগল ট্যাগ ম্যানেজার প্লাগ ইন আছে, সরাসরি এখানে দিতে পারবে আমাদের। তো এটা আমরা কখনো ইউজ করবো না। যদি আপনারা ইউজ করেন, আমাদের কিন্তু ডাটা ওই যে সমস্যা, মাঝে মধ্যে সমস্যা করে, এটা প্লাগ ইনটা তারা আপডেট করে না, অনেক সমস্যা করে। তো আমরা করবো কি, আমরা এখান থেকে সরাসরি আদার্সে ক্লিক করবো। আদার্সে ক্লিক করে এখানে জেনারেটে ক্লিক করবো। জেনারেটে ক্লিক করলে দেখেন এখান থেকে তারা গুগল ট্যাগ ম্যানেজার কোড প্রোভাইড করবে। এখন এই ইউআরএলটা এটা কপি করেন, কপি করে এখানে নিয়ে যান। দেখেন এই জায়গাতে, এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার ছিল না এখানে, গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আমি এমডি দিয়ে দিচ্ছি। আমি জাস্ট আরেকবার কপি করি, সরি, আগে দিছিলাম ইয়ে করে। এই জায়গাতে, এই জায়গাতে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার ছিল, এইটা আমাদের চেঞ্জ করে, এতটুকু আমাদের চেঞ্জ করে, এতটুকু, এতটুকু আমাদের চেঞ্জ হয়ে যাবে। যা দেখেন এই জায়গা কি পড়ছে, আমাদের যেটা তৈরি করলাম এটা চলে আসছে। দেখেন এই জায়গাতে অতটুকু চলে আসছে, দেখেন, দেখছেন আমাদের এটা চলে আসছে। তখন আমাদের ফার্স্ট পার্টি রোম হয়ে গেল। এখন এই জিনিসটা আমাদের ওয়েবসাইট থেকে তুলে দিয়ে আমাদের এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসেন, এই যে প্লাগইন যেটা ছিল এটা এখানে তুলে দেন। এটা প্লাগইনটা রাখবেন, সমস্যা নাই, প্লাগইনটা রাখেন। এখানে রেখে এই জায়গা থেকে আপনারা করবেন কি, এই কোডটা তুলে দিবেন। এই কোডটা তুলে দিয়ে এটা কন্টেনার অফ করে দিবেন। তাছাড়া দুটো এখান থেকে রাখতে পারেন, একটা সমস্যা নাই, যেটা ছিল রাখতে পারেন, অফ করে দিয়ে এখানে দিবেন। দেওয়ার পরে কিছু কিছু সময় এটা রাখবেন, রাখলে কোনো সমস্যা নাই। এইখান থেকে আমরা আসবো, আসার পরে এই জায়গাতে আমাদের হচ্ছে যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর এই জায়গাতে পেস্ট করব। পেস্ট করে এখান থেকে আমাদের এই জায়গাতে যে হেডার ডট পিএসপি ছিল না, এই যে থিম হেডার ডট পিএসপি আছে এখানে, এই যে দেখেন এখান থেকে আমাদের এই কোডটা, গুগল ট্যাগ ম্যানেজার যে কোডটা আছে এটা ইউজ করতে পারি, অথবা আমরা ওয়েবসাইটের মধ্যে কিছু প্লাগ ইন পাওয়া যায়, প্লাগ ইন ইউজ করতে পারি। এখানে আসেন, আসার পরে এখান থেকে আমরা এখানে বসা দিলাম। আর বডির যে কোডটা আছে আপনারা কপি করে বডিতে বসা দিবেন। Okay? আপনাদের এখানে কাজ শেষ। এটা আমাদের হয়ে গেল ফার্স্ট পার্টি ডোমেইন। এইটাই মূলত আমাদের হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এর কাজ করতে হবে, বুঝা গেছে? ইজি প্রসেস, মানুষ ইয়ে করে নেয় আর। এই আমাদের শেষ। এখন আমাদের প্রত্যেকটা জিনিস এখানে কনফিগার করলে পরবর্তীতে সার্ভার থেকে ব্রাউজারের মধ্যে পাস করতে পারবো। এই আমাদের আজকে ক্লাসের বিষয় ভাই। নেক্সট ক্লাসে আমাদের এখান থেকে যে ফোর ট্যাগ, গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ, সার্ভার সাইড ট্র্যাকিং, প্রত্যেকটা জিনিস দেখায়। আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং শেষ করে দিয়ে তারপরে আমরা মুভ করবো কুকি কনসেন্টে। ক্লিয়ার ভাই? হ্যালো ভাইয়া ভাই ওই তাহলে যে প্লাগইনে কি কোডটা রাখবো না? এটা রাখতে পারেন, সমস্যা নাই, রাখলে কোনো ম্যাটার না। তবে আপনারা যখন এটা যখন অ্যাপ্রুভ করে ভাই, যখন এটা আপনারা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে ওই কাস্টম লোডারটা ইউজ করেন, সবচেয়ে বেটার হবে। কারণ ওই জায়গাতে ফার্স্ট পার্টি কুকি যাবে, তখন আর থার্ড পার্টি ওয়াল থাকতেছে না, বুঝা গেছে? এটা ইউজ করেন, কাস্টম লোডারটা ইউজ করেন। শপিফাই যখন কাজ করেন ভাই, তখন এটা খুব ইজি হবে। কারণ শপিফাই আমাদের ওই যে কোনো অ্যাপস ইউজ করি না, সরাসরি ইউজ করি, তখন বুঝা গেছে? এই ক্লিয়ার ভাই? হ্যালো, কথা বলেন না ভাই। জি ভাইয়া, ক্লিয়ার। ভাই এই যে যেই কোডটা নিলেন লাস্ট, ওই যে চেঞ্জ হইলো, যে ওই ইয়ার থেকে নিলেন যে, আর কি বলে এটাতে, কন্টেনার থেকে যে নিলেন না একটা কোড। হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, এই মানে আপনার মাউস একটু আগে পরে হইতাছে, যাই হোক। তো ওইটা কি আমি জিটিএম এ বসাইতে পারি না?
যে কাস্টম এইচটিএমএল ট্যাগ দিয়া অল দা পেজ। না ভাই, ওইটা বোঝাতে পারে না। তাহলে হলো কি, আপনার থার্ড পার্টি ডোমেন থেকে গেল, আপনার তো থার্ড পার্টি ডোমেন তো থেকে গেল এখানে, তাই না? তো সিটিএম তো থাকতেছে এখানে। এখানে কি করলাম আমরা? আমরা কিন্তু ফার্স্ট পার্টি করলাম, আমাদের থার্ড পার্টি ছিল। ওইখান থেকে আমাদের নামে ডোমেন করতেছে, তখন হচ্ছে কি এটা ফার্স্ট পার্টি ডোমেন। যখন এখানে গুগল ট্যাগ ম্যানেজার থাকবেই, তখন না তো না, ভাই এখানে। সেটা হয় নাই, মানে এই সেম না ভাই, কোডটাই। হবে না, হবে না, হবে না। ওটা কখনো ভাই করে নিয়ে হবেও না, আমাদের কাজ করবে না। আচ্ছা। গুগল ট্যাগ ম্যানেজার, যদি গুগল ট্যাগ ম্যানেজার ফায়ার করেন ভাই, তখন কাজ করবে কোনো কিছু আর বলেন, ওয়েবসাইটে লোডিং না না, টাইমই শেষ হয়ে ইয়াতে যাবে। কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে নিলাম, পুরো ইয়াতে এই কোডটা পুরো কপি করে অল দা পেজে দিয়ে দিলাম, আমি কখনো তখন করি ওটা। না ভাই, কখনো করি নাই। তবে ওটা তো ফার্স্ট পার্টি ডোমেন করা হলো না, ওটা থার্ড পার্টি ডোমেন হয়ে গেল। তাহলে তো ভাইয়া ব্যাক এন্ডে তো গুগল ট্যাগ ম্যানেজার থাকা মানে তো আপনার থার্ড পার্টি হয়ে যাওয়া, হ্যাঁ, তাই না? গুগল ট্যাগ ম্যানেজার ওই আইডিয়া থাকা মানে থার্ড পার্টি। ঠিক মানে আছে। এই কোডটাই তো আমি ফায়ার করতেছি প্রত্যেকটা পেজে, কোডটা তো কোনটা? সেমই থাকে। ভাই ওই যে আপনার। আইডিটা সেম থাকতেছে ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। এইটা তো, এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যে এটা ইউজ করতেছি, প্লাগইনটা, হুম তখন হুম কিন্তু হুম। এটা কিন্তু জেনারেট করছে ওরা, এখানে আমাদের কোড বসাতে হচ্ছে না, তারা তাদের মতো করে জেনারেট করছে। দেখেন এখানে নিচে আসেন, তারা কিন্তু স্ক্রিপ্ট তৈরি করছে, বোঝা গেছে? স্ক্রিপ্ট তৈরি করছে, এটা কিন্তু জিটিএম এর কোডই বসেছে। কিন্তু যখন আমাদের এইটা যখন ফার্স্ট পার্টি করতেছি, তখন কিন্তু আমাদের ইয়ে থাকতেছে না, এই জিটিএম ডট গুগল ট্যাগ ম্যানেজার ডট যেটা আছে এটা থাকতেছে না, এখানে বসতেছে আমাদের ইউআরএল। তো মেন জিনিসটা এটাই প্রয়োজন ভাই, এটাই মেন জিনিসটা প্রয়োজন, যাতে ইউজাররা বুঝতে পারে যে ভাই গুগল ট্যাগ ম্যানেজার আসতেছে না, ডাটা যাচ্ছে নিজের কাছে, ওই ওয়েবসাইটে ওনার কাছে যাচ্ছে, ফার্স্ট পার্টির কাছে। বুঝে গেছে? তখনই অ্যাকুরেট ডাটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। এটা মূলত ইউএসএ কান্ট্রির দিকে হয় না, তবে সবচেয়ে বেশি হয় হচ্ছে যেগুলো ইউরোপ কান্ট্রি আছে, ওগুলাতে খুবই বেশি ইউজ করা লাগে, এটা ইউজ না করলে কাজই করবে না। এখন তো গুগল ক্রমেও ডাটা ঠিক মতো থাকে না। আর কথা বলতে পারবো না ভাই, যদি 2,000 টাকার কোশ্চেন থাকে বলতে পারেন। আর কোনো কোশ্চেন? হোমওয়ার্কটা দিই আপনাদের। ভাইয়া নেক্সট ক্লাস কবে নেবেন? দেখি, আমাদের জানা দেবো না সমস্যা, তাড়াতাড়ি নিয়ে শেষ করতে হবে ভাই। এই আপনাদের হোমওয়ার্ক এটা করেন, যদি পারেন করলে তো ভালো, না করলে আপনাদের আরো ভালো, আপনার সবাই সবকিছু জানেন। তো নেক্সট ক্লাস আমি যদি আহ, মানে দিব তাড়াতাড়ি, তো জানা দেবো না, সমস্যা নেই। হ্যাঁ, করেন কাস্টম এগুলো। ডোমেন কি ভাই করবো আমাদের? কাস্টম ডোমেনটা তো মানে পারবো না ভাইয়া। না আমাদের পারলে তো তো এই তাই ইয়ে করেন, ভিডিও দেখেন ভাই, এটা তো ধরেন পারা না পারা সবকিছু ইয়ের উপর, না পারলে তো সমস্যা নাই, জাস্ট লিখে দিলাম এই আর কি। আচ্ছা ভাইয়া। ঠিক আছে ভাই, ভালো থাকেন, বেঁচে থাকলে কথা হবে। তো একটু drop করে দিলাম।